কেমন আছে সবাই? আশা করি সকলেই ভালো আছে। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওটি বন্ধুরা, আমার সত্যি কথা গাছপালা লাগানো এত শখ বা এত ভালো লাগে যেটা আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগে। কথার মানে রাস্তাঘাটে কোথাও যদি একটা ভালো গাছ বা একটা চারা গাছ পাই, সেটাও কিন্তু আমি তুলে নিয়ে আসি, এনে ছাদে লাগাই। আজকে ঠিক আমি তাই করেছি। এর আগে কয়েকবার করে আমি করলার বীজ দিয়েছি। এবছর না ভালো গাছপালা বানাতে পারিনি, এটা ঠিকই, তবে এই যে এখন একটু হয়েছে। তো করলার বীজ দুবার তিনবার দিয়েছি, একবারও গাছ হয়নি। জানি না বীজগুলো পুরনো হয়ে গেছে সেই জন্য নাকি। তবে বাড়ির পাশে একটা খালি প্লট আছে, সেখানে দুটো করলার চারা দেখে লোভ সামলাতে না পেরে সেগুলোকে কিন্তু তুলে নিয়ে এসেছি, এনে আজকে ছাদে লাগিয়েছি। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর আমার ছাদে আছে তো অনেক রকমেরই গাছপালা, মানে করলা গাছটা ছিল না, সেটা এনে লাগিয়েছি। তো চলো পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে যাবে প্লিজ। তো এই যে চারা গাছ দুটো দেখতে পাচ্ছ আমার হাতে, আমার বর যখন বিকেলবেলা বেরোচ্ছিল তখন আমাকে বললো, শুনছো এই পাশের প্লটে না করলা গাছ আছে। আমি তখনই বললাম, হ্যাঁ গো এনে দাও না করলা গাছগুলো আমাকে একটু। সে আবার গাড়িটা থামিয়ে তারপরে আমাকে করলা গাছগুলো এনে দিয়ে গেছে। এখানে 3টে গাছ আছে, তবে 2টো গাছ মোটামুটি ঠিক আছে, একটা গাছ ঠিক নেই। আর আজ সকালবেলা যেহেতু কাপড় চোপড় কাচা হয়নি, দুপুরবেলা আমি আর সুস্থ থাকতে পারলাম না, কারণ আজ একটু শরীরটা ভালো আছে। বললাম দূর বাবা, শুয়ে থেকে কী লাভ, এত জামা কাপড় কাচার রয়েছে, আমি সুস্থভাবে থাকতেও পারবো না। তারপরে আবার চলে এলাম ছাদে এসে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি। দেখতে পেলে যে কত জামা কাপড় কেচেছি। আর চারা দুটোকে নিয়ে চলে এলাম ছাদে লাগিয়ে দিই। বাঁচবে কি মরবে জানি না, তবে এটা অনেক বড় হয়ে গেছে। গাছটা এত বড় হওয়ার পরে তুলে লাগালে না গাছপালা বাঁচতে চায় না, এটা ঠিকই। তবে চেষ্টা করব, অফুরন্ত চেষ্টা করব বাঁচিয়ে রাখার। একটু ছাওয়া জায়গায় লাগিয়েছি। এখন তো মেঘ রোদ থাকে, হতে পারে যে বেঁচে যাবে। যাই হোক, দেখা যাক কি হয়। আর এখানে দেখো কুমড়ো গাছ হয়েছে, একটা কুমড়ো গাছ দুটো হয়েছে। আর করলার চারা ওখানে একটা দিয়েছি, আর এখানে আর একটা দিয়ে দিই। এই গামলাটা আমি পরশুদিনকে একটা তুলসী গাছ লাগিয়েছি, তো এটা তো লম্বা হয়ে চলে যাবে ছাদের দিকটায়, লাগিয়ে দিলাম পাশে। কিছুদিন পর তো আবার শেষ হয়ে যাবে। আর এবার আমি চলে এসেছি উপরে মোমটিতে, মানে যেখানে জলের ট্যাঙ্কি, আজ আমি সেখানে উঠে এসেছি তোমাদের দেখানোর জন্য। আমি সবসময় বলি দেখো কুশি হয়েছে, কিন্তু কুশি তোমরা কখনোই দেখতে পাও না। সেই জন্য আজকে সেটা দেখানোর জন্য আমি মোমটিতে উঠে এসেছি, যে এক তো কুশি দেখাবো, আর দ্বিতীয়ত উপর থেকে আমার ছাদটা কেমন লাগে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য কিন্তু আমি জলের ট্যাঙ্কির কাছে উঠে এসেছি। এখানে ওঠার জন্য একটা বাঁশের সিঁড়ি আছে, সেটা বেয়ে উঠতে হয়। এই দেখো জলের ট্যাঙ্কির পাশ থেকে এই যে ছোটো ছোটো এই দেখো কুশি হয়েছে। কারণ আমি বহুবার কিন্তু ভিডিওতে বলেছি, তবে কোনোবারই হয়তো তোমাদের নজরে পড়েনি। এবার ভাবলাম যে না, একটু দেখিয়েই দিই, সেই জন্য কষ্ট করে উপরে উঠে এসেছি। আর আজকের বিকেলটা কিন্তু অতটা গরম নেই, যতটা একদম অস্থির হয়ে যাওয়া লাগে গরমে ততটা গরম নেই। সুন্দর একটু মৃদু হাওয়া আছে। এই দেখো আমি উপরে দাঁড়িয়ে ছাদের ভিডিওটা করছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি কিন্তু গাছপালার পিছনে অনেক কষ্ট করি, এটা তোমরা সবাই জানো। আর এটা শুধু আমি নয়, দেখবে দিল্লিতে অধিকাংশ বাড়ির ছাদেই কিন্তু সবুজ, কারণ সবাই গাছপালা লাগাতে ভালোবাসে। বা একটুখানি দরকারও, প্রত্যেকের ছাদেই একটুখানি গাছপালা দরকার। কাপড় চোপড়ের জন্য ভালো করে দেখা যাচ্ছে না যদিও বা, অনেক জামা কাপড় ছিল, ছেলেদের 2 দিনের ইউনিফর্ম ছিল, আমাদের পরা জামা কাপড় ছিল, আর কিছু এক্সট্রা কাপড়ও আজকে কেচেছি। আর শরীরটা ভালো থাকলে সত্যি কথা কি সুস্থ বসতে ভালো লাগে না, কাজ করতে ইচ্ছে করে। এখন 6:30 বাজে, বিকেল 6:30। বিকেলবেলা দেখো এখন পর্যন্ত রোদের তেজ দেখো কেমন রোদ উঠেছে। দুপুরবেলা কিন্তু আবার 1-8 ফোঁটা বৃষ্টিও পড়েছে। আকাশে টুকরো টুকরো মেঘ আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আজকের ভিডিওটা